আর এবার একটু নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে। রাজ্য জুড়ে শীতের আমেজ, আজ থেকেই রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত। পশ্চিমে ঝঞ্ঝা, বঙ্গোপসাগরে নিম্নচাপ জোড়া ফলায় রাজ্যে বাড়বে তাপমাত্রা। ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং উত্তর পশ্চিমে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে যে উত্তর পশ্চিমের শীতল হাওয়া সেটি আটকে যাবে এবং অন্যদিকে একটি বঙ্গোপসাগরে, যদিও সেটি অনেকটা দূরে রয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা বলয় তৈরি হয়েছে। এই দুই প্রভাবে জোড়া ফলায় তাপমাত্রার পরিবর্তন হবে, আবহাওয়ার পরিবর্তন হবে এবং উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া তার সঙ্গে সঙ্গে সাগর থেকে দক্ষিণ পূবালি যে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া, সেই হাওয়া আসবে। আর এর সংস্পর্শে যেমন বৃষ্টির সম্ভাবনা, তেমনি আগামী দুদিন অন্তত তাপমাত্রা কিছুটা বাড়বে। অর্থাৎ যে শীতের আমেজ রাজ্য জুড়ে এই মুহূর্তেও রয়েছে, আজ সকালেও রয়েছে, সেটা ধীরে ধীরে উধাও হবে। মঙ্গলবার পর্যন্ত এই শীতাবস্থা বজায় থাকবে। বুধ বা বৃহস্পতিবার থেকে ফের আবার তাপমাত্রা নামতে শুরু করবে, কিন্তু তার আগে উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের প্রায় সব জেলাতেই এবং নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলি, পূর্ব বর্ধমান, এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের কথা জানতে চাইবো বিশ্বজিৎ, সেক্ষেত্রে কি তুষারপাতের সম্ভাবনা জানা যাচ্ছে? এদিকে পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য এই মুহূর্তে জাকিয়ে শীত নয়, শীতের আমেজ অনুভব করবে বঙ্গবাসী, জাকিয়ে শীত নয়। জাকিয়ে শীত কবে? আর উত্তরবঙ্গের কি পরিস্থিতি? একদমই দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং এ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি এবং সোমবারের মধ্যে, আজ এবং আগামীকাল, একটা তুষারপাতের হালকা সম্ভাবনা, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে সিকিমের উপর দিয়ে এবং সিকিমে তুষারপাত হবে এবং তার একটা প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে হতে পারে। তবে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর, মালদাতেও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকবে, বেশ কয়েকটা জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি যে জাকিয়ে শীতের সম্ভাবনা আপাতত আগামী যে সপ্তাহ, রবিবার, আজ, আগামীকাল থেকে সোমবার শুরু হচ্ছে, এই সপ্তাহেও জাকিয়ে শীতের সম্ভাবনা সেভাবে নেই। তবে বেশ কিছুটা তাপমাত্রা কমবে শনি রবিবারের দিকে। বেশ, প্রিয়াঙ্কা, একটু পুরুলিয়ার ছবিটা দেখাচ্ছি আপনাদের। পশ্চিমী জেলা পুরুলিয়া, সেখানে কিন্তু সকাল থেকেই শীতের আমেজ, কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা, এবং সেখানে আমরা দেখছি যে আগুন পোয়াতে হচ্ছে। শাল, সোয়েটার, মাফলারে মুড়েই কিন্তু সেখানে যথেষ্ট শীতের আমেজ, কুয়াশার দাপট। ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, কি আবহাওয়া সকাল থেকে আজকে, কেমন দেখছো? দেখো প্রিয়াঙ্কা, সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই কুয়াশা কেটে যায় এবং একেবারে ব্যাপক ঠান্ডা যাকে বলে, শীতে জুবুথুবু জেলার মানুষ। তার কারণ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমেছে। গতকালই আমরা দেখেছিলাম যে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেছে, ফলে দিনে দিনে তাপমাত্রার পারদ নামছে এই জেলাতে এবং সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। সকালে যারা বেরোচ্ছে তারা একেবারে ভারী শীতবস্ত্র পরে, টুপি, মাফলার নিয়ে বেরোতে হচ্ছে। রাস্তার ধারে আগুন পোয়াচ্ছে, চায়ের দোকানে আড্ডা, ফলে শীতের সকালের ছবিটা একই রকম রয়েছে জেলার। এবং এই ঠান্ডাকে উপভোগ করছে যেমন জেলার মানুষ, তেমনি একেবারে পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসছে আমরা লক্ষ্য করছি। তবে যেভাবে ঠান্ডা একেবারেই নেমে এসছে একেবারে 9 ডিগ্রিতে, সকালের দিকে এই ঠান্ডা বেশ থাকছে। একটু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হলেও সন্ধ্যের পর থেকে ঠিক ঠান্ডা জাঁকিয়ে শীত, সেই ঠান্ডা থাকছে এবং দিনে দিনে তাপমাত্রা আরো নামবে বলে মনে হচ্ছে। বেশ, পুরুলিয়ার ছবিটা দেখালাম, এবার বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছি। পশ্চিমী জেলা বাঁকুড়া, সেখানেও কিন্তু যথেষ্ট শীতের দাপট বলা যায়। সকালে ভোরের দিকে কুয়াশা রয়েছে ঠিকই, কিন্তু দিনভর কেমন ওয়েদার থাকছে আরো ডিটেল জানাবো। প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, সকাল থেকে আজকে আবহাওয়া কেমন বাঁকুড়ার?
দেখো সকাল থেকে সামান্য কুয়াশা থাকছে এবং তার পরবর্তীকালে কিন্তু সূর্যমামাও দেখা দিচ্ছে এবং সূর্যমামা দেখা দেওয়ার পর কিন্তু ওয়েদারের পরিবর্তন হচ্ছে, কিছুটা গরম আবহাওয়া দেখা দিচ্ছে এবং বিকেলের পর থেকে সন্ধ্যে ঘনার আগে আগে পর্যন্ত থেকেই আবার কিন্তু সেই শীতের প্রকোপ, সেই চেনা ছবি শীতের কিন্তু বাঁকুড়ায় ফিরে এসেছে, যেটা কয়েকদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল না। বেশ গরম আবহাওয়া ছিল বাঁকুড়া জেলা জুড়ে, যেখানে তাপমাত্রা প্রায় 17-18 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছিল, সেই তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রির নিচে নেমে চলে এসেছে এবং শীতের যে অনুভূতি, যেমন সকালবেলায় যে চেনা ছবি, যেমন সকালবেলায় মানুষজন বেরোলেই নিজের গন্তব্যে তো বেরোতেই হবে, নিজের কাজ সারতে হবে, যতই ঠান্ডা থাকুক না কেন তারা বেরোচ্ছেন ঠিকই, কিন্তু চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কিছুটা হলেও গরম করে নেওয়া, রাস্তার ধারে যে আগুন পোহানো চলছে সেই ছবি, সেই মোটামুটি শীতের ছবিটা ফিরে এসেছে জেলা বাঁকুড়া। এবং যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বাঁকুড়ার, যে শুশুনিয়া পাহাড় রয়েছে, মুকুটমণিপুর জলাধার রয়েছে, এর পাশাপাশি মন্দির নগরী বিষ্ণুপুর রয়েছে, সেই সব পর্যটন কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ভিড় করছে পর্যটকেরা এবং আগামী দিনে আরো ঠান্ডা কমবে এবং ঠান্ডাকে উপভোগ করবে পর্যটকেরা। নজর রাখা যাক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সকাল থেকে সেখানে আজ কেমন আবহাওয়া অনুপ জানাবে আরো ডিটেলে। অনুপ, আজকে বালুরঘাটের সকাল থেকে আবহাওয়া কেমন? একদমই, দেখো বালুরঘাটের আবহাওয়া কিন্তু শীতলতম দিন সবচেয়ে আজ, কারণ আজ বালুরঘাটের যে তাপমাত্রা সর্বনিম্ন তা রয়েছে 10.06 ডিগ্রি সেলসিয়াসে। কারণ বেশ কয়েকদিন ধরে পশ্চিমী হাওয়া যে বইছিল সে কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। দেখো সকালে যেমন ঠান্ডা প্রচন্ড থাকছে, তার পাশাপাশি বেলা বাড়ার পরে কিন্তু কিছুটা রোদ উঠলে ওয়েদার একটু পরিবর্তন হচ্ছে, সন্ধ্যা থেকে কিন্তু আবার জাঁকিয়ে শীত পড়ছে। এই শীতের আমেজ কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে, কারণ বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা কিন্তু 15, 14, 13 করে 12 থেকে নামতে শুরু করেছে। সে কারণে আজ কিন্তু সবচেয়ে শীতলতম দিন বলা যায় এই মরশুমের, কারণ ঘন কুয়াশা সকাল থেকে প্রচন্ড পরিমাণে রয়েছে জেলা জুড়েই, বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। এই মুহূর্তে কিছুটা হালকা রোদ ওঠার কারণে কিন্তু কুয়াশার দাপট কিছুটা কমতে শুরু করেছে। বেশ। আর এদিকে ফের কলকাতায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, ভবানীপুরে ভাঙলো পুরনো বাড়ির একাংশ, মদন পাল লেনে ভাঙলো 100 বছরের পুরনো বাড়ির একাংশ। শতাব্দী প্রাচীন বাড়িতে 14টি পরিবার থাকতো। ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। আগে উদ্ধার করা হয়েছে পরিবারের সদস্যদের। 14টি পরিবার বসবাস এই ভাঙা বাড়িতে। বৈশালী ডালমিয়া, তার বাড়ি লক্ষ্য করে বোমা। গভীর রাতে বাইকে আসে দুষ্কৃতীরা। বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুই দুষ্কৃতী। বাইকে করে আসে দুই দুষ্কৃতী এবং তার বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমা ছোড়া হয়। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু কাউকে কি আটক বা গ্রেফতার করা গিয়েছে এই বিষয়ের ডিটেল আপনাদের জানাবো। তার আগে আরো একবার আপনাদের জানাই, বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। বাইকে করে এসে বোমা ছুড়ে দুই দুষ্কৃতী। সুদীপ্ত রয়েছে, আরো ডিটেল জানাতে পারবে। সুদীপ্ত, এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এই ঘটনায় কি কাউকে আটক গ্রেফতার করা গেল না এখনো পর্যন্ত? কারণ সিসি ক্যামেরার ফুটেজ, ক্লোজ সার্কিট ক্যামেরা, সেগুলো দেখলেই তো তার গতিবিধি, অর্থাৎ দুষ্কৃতীদের গতিবিধি পুলিশ বুঝতে পারবে বা স্পষ্ট হবে। একদমই তাই প্রিয়াঙ্কা, এবং গতকালের এই ঘটনা, গতকাল রাত 11:15 নাগাদ এই ঘটনা ঘটে, অর্থাৎ 12:15 নাগাদ এই ঘটনা ঘটে এবং এমনটাই বলেছেন বৈশালী ডালমিয়া, অর্থাৎ বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া, এমনটা অভিযোগ করেছেন যে তার বাড়ির সামনে বোমা মারা হয়েছে, অর্থাৎ বোমাবাজি হয়েছে বলে এমনটা অভিযোগ করেছেন তিনি। এবং তার পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ তিনি পুলিশের কাছে তুলে দিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গতিবিধি দেখে কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই খবর। প্রিয়াঙ্কা, বেশ। পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। দুটো ছেলে নাকি এরকম ভাবে বোমা নিয়ে, মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না, ওরা বলে যে বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল। দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বলে যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না, বললো খালি আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। তার কাঁটা আটকে গেল বলে তাই, এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে। আমি তো দৌড়ে ম্যামের ঘরে ঢুকেছি, ভেবেছি কিছু তো হয়তো বাস্ট হয়ে গেছে ম্যামের ঘরে।
তো এসে দেখছি না ম্যামের ঘরে কিছু নেই, ম্যাম এদিকে চলে আসছে, স্যারও বসা ছিল, ম্যামের ছেলে উনিও বসা ছিল সাথে। তো এই দিকটাতে হয়েছে পুরো, তো ম্যামের ঘরটা অনেক জোরে আওয়াজ হয়েছে, একটা আওয়াজ হয়েছে, একটাই আওয়াজ হয়েছে। এটা 11টা, 11:30, এবার 11:40 এরকম হবে আর